চাকার একটু ক্যাচ কোন শব্দ হলো না। তোমাদের হাত চালাচ্ছে কে সেটা বুঝি এখনো খবর পাওনি? চুপ কেন? রাজ্যে যখনই কোনো অনর্থপাত ঘটে তখন তো সর্বাগ্রে তোমারই ডাক পড়ে। অর্থপাতে যার প্রতিকার সম্ভব, আমাদের তার ত্রুটি হয় না। কিন্তু আজকের সংকটটা কিরকম বোধ হয় বাবা মহাকালের রথ আজ কারো হাতের টানে চলছে না। শুনেছি যখন পুরোহিত ছিলেন নেতা তখন তারা রশিদে হাত দিতে না দিতে রথটা ঘুম ভাঙা সিংহের মতো ধরপড় করে নড়ুন। কিন্তু এবারে যে কিছুতেই সাড়া দিলেন। ঠিক আছে, চেষ্টা করে দেখি তাহলে। যেভাবে বেড়ে উঠেছিল সেটা বড় ক্ষতি হলো। দেখো, এতকাল আমরা মহাকালের রথের ছায় দাঁড়িয়ে লোকচক্ষুর অগোচরে বড় হয়েছে, আর রথের সামনে এসে পড়ে আমাদের সংকট ঘটেছে। আশেপাশের লোকের দাঁত কিডনির অনেক দিন থেকে শুনছি। এখন যদি স্পষ্ট সবাই দেখে যে রশি ধরে আমরা রথ চালাচ্ছি, এমন দৃষ্টি লাগাবে যে বেশিক্ষণ টিকবে না। মন্ত্রীমশাই, আমরা বাবার রথ চালাতে এসেছি। চিরকাল তোমরাই তো বাবার রথ চালিয়ে এসেছো, আমরা তো কোনো সে কি আর জানি না। এতদিন আমরা রথের চাকার তলায় পড়েছি, আমাদের ধরে দিয়ে রথ চলে গেছে। এবার তো আমাদের বলি বাবা নিল না। পুরুষের হাতে রাজার হাতে রথ চললো না, এসবের মানে কি? ওরা ভুলে গিয়েছিল মহাকালে শুধু রথকে নয়, মহাকালে রথের দড়িকেও মানা। ওই কবি, তুমি তো উপদেশ দিতে বসলে, ওদিকে যে আগুন লাগলো।